আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ইউটিউব চ্যানেল আদনান হোমিও ফার্মেসি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই চ্যানেল দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসে উপস্থিত হয়েছি তা হলো কোষ্ঠবদ্ধ। আজ আমাদের মাঝে অধিকাংশ ব্যক্তিকে এই কোষ্ঠবদ্ধ রোগে আক্রান্ত। আমরা অনেক সময় সেটা রোগ যে এটা আমরা মনেই করি না, কিন্তু এই কোষ্ঠবদ্ধ এই রোগটা খুব জটিল এবং খুব বিরক্তিকর একটাই হচ্ছে কি রোগ। আমাদের মাঝে আমরা যারা এই কোষ্ঠবদ্ধ রোগে আক্রান্ত হয়েছি, এই রোগ থেকে কিভাবে আমি পরিত্রাণ পাবো, আমি কিভাবে হচ্ছে কি সুস্থ থাকবো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাকে জানতে হবে যে কোষ্ঠবদ্ধ হয় কি কারণে, কারণ কি আমার হয়েছে, আমি জানি না যে কি কারণে আমার এই রোগটা হয়েছে। এই কোষ্ঠবদ্ধ হওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু সবগুলোই আলোচনা করা সম্ভব না। তার ভিতর থেকে কয়েকটি আলোচনা করব, লক্ষণ নিয়ে আলোচনা করব এবং দু একটি মেডিসিন নিয়ে কথা বলবি ইনশাআল্লাহ। কারণ সমূহের ভিতরে অন্যতম কারণ পরিশ্রম না করা। আমাদেরকে আল্লাহ তাআলা যেই দেহ মোবারক দিয়েছেন, শরীর দিয়েছেন, আমরা যদি এটার পরিশ্রম না করি, অলসভাবে কাটাই, ব্যায়াম না করি, ঠিক আছে, ব্যায়াম করি না, তাহলে দেখা যাবে যে আমার ভিতরে কোষ্ঠবদ্ধ আসবে। যখন আমি ব্যায়াম করব, যখন পরিশ্রম করব, তখন আমার শরীর থেকে ঘাম ঝরবে, আমার লিভার ভালোভাবে চলে গিয়ে কাজ করবে। যদি আমাদের মাঝে অনেক ব্যক্তি রয়েছে যারা অলস, ব্যায়াম করে না, তাদের এই কোষ্ঠবদ্ধতা রোগে তারা ভুগতে থাকে। এরপরে সঠিক সময় হচ্ছে কি খানা পিনা না করা। এখন আমার খাওয়ার কথা ছিল 8টায়, সকাল 8টায়, আমি খেয়েছি 12টায়। দুপুরে খাওয়ার কথা ছিল 1টার থেকে 2টার ভিতরে, আমি খেয়েছি 5টার পরে। রাত্রে খাবারের কথা ছিল আমার 8টার থেকে 9টার ভিতরে, আমি রাত্রে খাবার খেয়েছি রাত 2টায়। এই যে আমার কি নিয়মিত যে খানা খাওয়ার দরকার ছিল, সেই নিয়মিত আমি খানা না খাওয়ার কারণে, অনিয়মিত খানা খাওয়ার কারণে এই কোষ্ঠ বদ্ধতাতে হচ্ছে কি আমরা অনেক সময় ভুগে থাকি। এবং অধিক রাত্রি জাগরণ, আমাদের ঘুমানোর দরকার ছিল 9টার থেকে 10টা, 10টার থেকে 11টার ভিতরে আমি ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা 3টায় আমি কি করি, ঘুমাই। তাহলে আমি অধিক রাত্রে জাগরণ করি, মদ্যপান করি, নেশাগ্রস্ত, আমি নেশা পান করি। দেখা যায় যে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, বেশি ধূমপান করে, তাহলে সেও কোনো না কোনো এক সময় এই কোষ্ঠবদ্ধ রোগে সে আক্রান্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের অভ্যাস এমন করেছি যে আমার এই মুহূর্তে মূত্র ত্যাগের সময় বা আমার এখন মল ত্যাগের সময়, যে কোনো আমি একটা কাজ করতেছি, মনে করি যে কাজটা কমপ্লিট করে আমি ল্যাপটপের সামনে বসছি, আমার এই প্রোগ্রামটা শেষ করে আমি হচ্ছে কি মল ত্যাগ করব বা মূত্র ত্যাগ করব। এই যে মল এবং মূত্র দুটাকে চেপে রেখে সঠিক সময় সেটা হচ্ছে কি আমরা যদি ত্যাগ না করি, তাহলে এই কোষ্ঠবদ্ধ রোগে আক্রান্ত হয়ে পড়ি। কিন্তু আমরা এটা কখনো মনেই করি না। মনে করি যে এটা তাড়াতাড়ি শেষ হওয়ার পরেই আমি কি করব, আমি আমার মূত্র ত্যাগ করব। এই কারণে কোষ্ঠবদ্ধ রোগে আক্রান্ত হয় মানুষ। এরপরে অনেক সময় শোক দুঃখের ভিতরে, যদি অনেকদিন ধরে শোক দুঃখের ভিতরে রয়েছে, এমন ব্যক্তি কোষ্ঠবদ্ধ রোগে আক্রান্ত হয়। এরপরে আসেন যে যদি কোনো ব্যক্তি দেখা যায় যে আঘাত লাগছে, পেটে আঘাত লাগছে, আঘাত লাগার কারণে সেই ব্যক্তির এই ব্যথা, পেট ব্যথার কারণে তার কোষ্ঠবদ্ধতা চলে আসছে। এরকম অনেকগুলো কারণ রয়েছে। আমরা যে কয়েকটা আলোচনা করলাম, এই লক্ষণগুলো যদি হচ্ছে কি আমাদের মাঝে দেখা যায়, তাহলে এই লক্ষণ অনুপাতে কি কয়েকটি মেডিসিন বলবো। 1 নম্বর হচ্ছে অ্যালোমিনা। অ্যালোমিনা কোষ্ঠবদ্ধ রোগী, সে কি করছে, এই কারণে সে কিন্তু কোষ্ঠবদ্ধ হয়েছে,
কিন্তু কোষ্ঠবদ্ধ হওয়ার পরে তার ভিতরে কিছু লক্ষণ পাওয়া যাবে। সেই লক্ষণে অ্যালামিনা রোগী 2 দিন 3 দিন যাবত হয়ে যায় তার বাথরুম আসে না। যদিও বাথরুম যায়, পায়খানার ভাব হয়, বাথরুমের ভাব হয় যে আমি এখন গেলে আমি কি করব, বাথরুম করব, কিন্তু মলত্যাগ করব। মলত্যাগ সে যখন বাথরুমে গিয়েছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার জোরে সেই কোষ্ঠবদ্ধ মল শুকনো হোক অথবা নরম হোক, সে যদি চাপ প্রয়োগ না করে, মল বের করার জন্য চাপ প্রয়োগ না করে, তাহলে ভাবতে হবে যে যতক্ষণ পর্যন্ত কি চাপ প্রয়োগ করে নাই ততক্ষণ পর্যন্ত মল বের হয় নাই। যদি এরকম কোনো ব্যক্তি, যদি কোষ্ঠবদ্ধ ব্যক্তি, যদি এই লক্ষণটা পাওয়া যায় যে 2 দিন 3 দিন পর পর 4 দিন পর পর বাথরুম হয়, কিন্তু নরম হোক সেই বাথরুম অথবা কি শক্ত হোক, সে যদি নিচের দিকে চাপ প্রয়োগ না করে, তাহলে অবশ্যই অ্যালামিনা 30 অথবা 200, এবং অনেক ছোট বাচ্চা যারা 2 দিন 3 দিন পর্যন্ত পায়খানা করে না, বাবা মা চিন্তায় পড়ে যান যে কেন আমার বেবি কি করে না, বাথরুম করে না, অ্যালোমিনা তাদের জন্য খুব উপযোগী। এরপরে আসেন আমাদের মাঝে কোষ্ঠবদ্ধ রোগীর এমন কিছু লক্ষণ পাওয়া যায় যে 2 দিন 3 দিন 4 দিন পর পর বাথরুম হয়, কিন্তু বাথরুমটা শক্ত হয় এবং লম্বা হয়। সে বাথরুমে গিয়েছে, 2 দিন 3 দিন পর মল কি হয়েছে, শক্ত হয়েছে এবং লম্বা হয়ে বের হয়েছে। যদি এরকম হয় এবং এই কোষ্ঠবদ্ধতার কারণে তার কি হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, মাথা ঝিঝি করে, ওই যে প্রতিনিয়ত সে হচ্ছে কি মল ত্যাগ করতে পারে নাই। যদি মাথা ব্যথাও হয়, আর যদি